নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই ভগবানের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রথযাত্রা 2024-এর 7ই জুলাই রথযাত্রা, রবিবার রথযাত্রা। এই বিশেষ দিনটিতে বন্ধুরা আপনারা যদি এই 5টি কাজ বাড়িতে বসেই করতে পারেন, প্রভু জগন্নাথ দেব অর্থাৎ জগতের নাথ জগন্নাথ দেবের কৃপায়, জগন্নাথ দেবের ইচ্ছেই আপনাদের জীবন সুন্দর হয়ে উঠবে, আপনারা কোটিপতি হয়ে উঠবেন। তো কোন কোন 5টি কাজ আপনারা করবেন বাড়িতে বসেই আসুন জেনে নিন। তার সাথে বন্ধুরা কয়েকটি ছোট ছোট রথযাত্রার জিনিস বা রথযাত্রার বিশেষ যা যা মহোৎসবের যা যা প্রয়োজন অর্থাৎ কীভাবে আপনারা পালন করবেন সেই ছোটোখাটো জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, রথযাত্রা খুব শীঘ্রই আসতে চলেছে। সকলেই জানেন রথযাত্রা হলো সব থেকে বড় মহোৎসব পুরীতেই থাকেন জগন্নাথ দেব, প্রভু নাথ, জগতের নাথ জগন্নাথ। আমরা বলে থাকি জগন্নাথ বলরাম সুভদ্রা, কথাটা কিন্তু তা নয়। বলরাম সুভদ্রা জগন্নাথ দেব। বলরাম প্রথমেই যিনি থাকেন, যে কোনো ফটো মূর্তি বিগ্রহ বা পুরীর মন্দিরে যেখানেই থেকে থাকেন দেখবেন প্রথমেই থাকে বলরাম অর্থাৎ বলের প্রতীক। আপনার জীবনের সমস্ত যে বল ক্ষমতা, সমস্ত দিকের ক্ষমতা, আমি শুধু বলছি না গায়ের জোর মারামারি করবেন তার ক্ষমতা, আপনার যে পাওয়ার, সমাজে যে পাওয়ার আপনারা পাবেন, মান সম্মান যে পাবেন, এই বলরাম হলো তার শক্তির আধার। কে সুভদ্রা দেবী, এই সুভদ্রা দেবী হলেন লক্ষ্মী স্বরূপা, মা লক্ষ্মী দেবীর রূপ, মহালক্ষ্মী যাকে বলা হয়। এই মহালক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সংসার সব সময় পূর্ণ থাকুক। আপনারা চেষ্টা করুন মহালক্ষ্মীকে সব সময় চিরস্থিত করে বাড়িতে রাখতে। তারপরেই রয়েছেন আপনাদের প্রেমের ঠাকুর জগন্নাথ দেব। আপনাদের সংসারের সম্পর্কের মধুরতা আনে এই জগন্নাথ দেব। এই জগন্নাথ দেবের ভক্তির কৃপায় আপনারা সুখে শান্তিতে মিলে মিশে স্বচ্ছন্দে পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে পারবেন। তো বন্ধুরা, এই রথযাত্রার দিন বিশেষ কি কাজ করবেন দেখবেন। আমরাও ছোটোবেলায় করেছি, এখনও যারা ছোট ছোট বাচ্চা দেখবেন রথ টানে, রথ বের করে, তার মাঝে মাটির ছোট ছোট মূর্তি জগন্নাথ বলরাম সুভদ্রার একসাথে নিয়ে বেঁধে নিয়ে যাতে না পড়ে যায়। আবার কিছু বাতাসা, নকুলদানা বা নানান ধরনের মিষ্টি মিষ্টান্ন গুজিয়া নিয়ে বেরোয়। আবার পাড়া প্রতিবেশী কেউ খুশি হয়ে প্রণাম করার সময় কেউ 5 টাকা 10 টাকা দিয়ে প্রণাম করে, তাতেই দেখবেন বাচ্চাদের মনে কত আনন্দ। এই সমস্ত ছোটবেলার স্মৃতি দেখবেন মনে পড়ে যায়। এই সমস্ত, আমার যে একটা ছোট মেয়ে রয়েছে 7-8 বছরের মেয়ে, আর ছেলে রয়েছে মাত্র 2 বছর। রথযাত্রার সময় আমার ছেলে হয়েছে। তো ওরা 2 ভাই বোনে আগের বছরও ছেলে তখন ছোট ছিল, 1 পা 2 পা করে হাঁটছিল, তাও কিন্তু রথের চাকার দড়ি ধরে টেনেছে। বলা হয়ে থাকে রথযাত্রার দড়ি ধরে টানলে, এই রশ্মি যদি কেউ টানে তিনি অপার কৃপা পান, তার পুণ্যের যে পুণ্য ফল 10 গুণ হারে বেড়ে যায়। আবার রথের যে চাকা, ওই চাকা স্পর্শ করলে বা চাকার যে দাগ, ওই দাগ স্পর্শ করলেও ওনার শরীর মন সব শুদ্ধ হয়ে যায়। রথ টানে কারা বন্ধুরা? যারা ভক্ত, তারাই কিন্তু রথ টানে ভক্তি ভরে। তাই এত ভক্তদের মাঝে ও ভক্তদের পায়ের ধুলোর যদি আপনি স্পর্শ করেন, অর্থাৎ রথের চাকা পেরিয়ে যাওয়ার পর ওই দাগ আপনি হাত স্পর্শ করে মাথায় ঠেকান, প্রণাম করুন, দেখবেন আপনার সমস্ত শরীর যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সমস্ত শরীরের মধ্যে দেখবেন একটা ইচ্ছা শক্তি, পজিটিভ শক্তি, পজিটিভ এনার্জি একটা বজায় থাকছে। তো যাই হোক বন্ধুরা, কোন কোন কাজগুলো আপনারা এই রথের দিন 5টা কাজ আপনারা করবেন। রথযাত্রা নিয়ে নানান আরও ভিডিও থাকবে। কোন প্রসাদ ভগবান জগন্নাথের প্রিয়, কোন পোশাক পরতে ভালোবাসেন, কি খেতে ভালোবাসেন, তার আগে এই 5টি যে কাজ আপনাদের করতেই হবে। আপনারা মনে করে রাখুন, না হলে রিমাইন্ডারে লিখে রাখুন, না হলে খাতা পেনে লিখে রাখুন। এই 5টি কাজ আপনারা করবেই। সর্বপ্রথম হলো ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করা।
দেখবেন বন্ধুরা, যে কোনো পুজোর দিনই হোক না কেন, শুধু পুজোর দিন কেন, যে কোনো সময় ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সেই ঘরে পরিবারে কখনো মা লক্ষ্মী কিন্তু চিরস্থিত হন না, স্থির থাকে না। আপনারা নিজেরাই চাইবেন না যে মা লক্ষ্মী দেবী অস্থির হোক, নিজেরাই চাইবেন মা লক্ষ্মী দেবী যাতে স্থিরতা আসে। তাই সর্বপ্রথম রথযাত্রার আগের দিন হোক বা তার আগের দিন হোক, আপনারা ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন। যার যেমনই বাড়ি হোক, কেউ ভাড়া বাড়িতে থাকুক, কেউ একটা রুমে থাকুক, যে যেমনই হোক সাজিয়ে গুছিয়ে রাখুন। দ্বিতীয়ত, এই দিন বন্ধুরা যে কোনো পশু পাখি অর্থাৎ অবলা জীবকে প্রাণ ভরে আপনি খাওয়ান। আপনার যতটুকু সামর্থ্য, একটা রুটি, 5টা রুটি, 10টা রুটি বা কিছু অন্ন বা ছোলা বা মুরগি, যে যাকে পারছেন, চাল, যে কোনো পশুকে পারছেন মন প্রাণ দিয়ে খাওয়ান ভক্তি শ্রদ্ধা বলে। বলা হয়ে থাকে বন্ধুরা, পশু পাখির মধ্যেই কিন্তু প্রভু জগন্নাথ দেব বিরাজ করে থাকেন। তাই এই দিনটি আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন না। এই দিনটি ভগবান প্রভু দেব জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে অবশ্যই পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা করুন। যদি বন্ধুরা পারেন গো মাতাকে খাওয়াতে তো খুবই ভালো। গো মাতাকে এই দিন আপনারা অবশ্যই খাওয়ানোর চেষ্টা করুন। যদি না পারেন যে কোনো পশু পাখিকে খাওয়ান, অবলা জীব অবশ্যই খাওয়ান। তৃতীয়ত, একজন যে ব্যক্তির খুবই দরকার, প্রয়োজন যাদের রয়েছে, আপনি খুঁজে পাবেন। দেখবেন বন্ধুরা, বাড়িতে বসে কেন, এই যারা বাইরে বেরোচ্ছেন তারা অবশ্যই খেয়াল করবেন যে একজন দরিদ্র মানুষ, যার মানে আপনি যে জিনিসটা তাকে দেবেন ওই জিনিসটা তার প্রচুর পরিমাণে প্রয়োজন। এমন নয় যে আপনি যাকে দান করলেন ওনার অনেক রয়েছে, আপনার দান তার কাছে কোনো মূল্যই নেই, আপনি দিলেন কি না দিলেন তাতে কোনো যায় আসে না। যেমন রাস্তাঘাটে অনেক ভিক্ষুক থেকে থাকে বন্ধুরা, আপনি তাদের 2 হাত খুলে দান করুন। অন্ন, বস্ত্র, জল, এই 3টি আপনারা যদি সামর্থ্য থাকে দান করতে পারেন, না হলে কিছু অন্ন জলও আপনারা দান করবেন। এই দিনটিতে বলা যায় না বন্ধুরা, কে কোন বেশে আপনার কাছে 2 হাত পেতে জিনিস নেবে, সেই ফল আপনারা সারা জীবন ধরে 7 জন্ম ধরে পাবেন। দেখুন বন্ধুরা, এখন আজকাল যুগে অনেকেই ভেবে থাকেন যে রাস্তাঘাটে যারা ভিক্ষুক থেকে থাকে ওরা টাকা পয়সা নিয়ে নানান ধরনের কুকর্ম বা অ্যালকোহল নেশাগ্রস্ত অবস্থায় থাকে। ওটা আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই। আপনি দান করছেন, ওনারা দান নিচ্ছেন, এটাই বড় কথা। এমনটা নয় আপনি দিলেন উনি কি করলেন তা নয়, তবে এটুকু মাথায় রাখবেন আপনি যে দান করছেন ওই দান যেন তার কিছুটা কাজে লাগে। এমন কোনো ব্যক্তিকে দান করবেন না সেই দানের যাতে কোনো মূল্যই না থাকে। চতুর্থ, এই কাজটি আপনারা করতে একদমই ভুলবেন না। এই কাজটি হলো বন্ধুরা, পরিবার পরিজনের সাথে ঝগড়াঝাঁটি বা কোনো সম্পর্ক নষ্ট হওয়ার মতো কথাবার্তা বা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কারোর সাথে কোনো রকম মতবিরোধ ঝগড়াঝাঁটি করবেন না। দেখবেন বন্ধুরা, কথাটা মিলিয়ে নেবেন, যেই পরিবারে ঝগড়াঝাঁটি প্রতিনিয়ত লেগেই থাকে সেই পরিবারে মা লক্ষ্মী দেবী স্থির হতে পারেন না। আমাদের শাস্ত্রে রয়েছে, লক্ষ্মী চরিত্রে রয়েছে, যেই পরিবারে গুরুজনদের মান সম্মান দেওয়া হয় না, মহিলাদের মান সম্মান করা হয় না, বাচ্চাদের ভক্তি শ্রদ্ধা করা হয় না, হ্যাঁ তাই বলে এই নয় যে বাচ্চারা অবাধ্য হয়ে যাচ্ছে আপনি তাদের শাসন করবেন না। বন্ধুরা, অবশ্যই আপনারা সময় যেটা বুঝে তা করবেন। তাই বলে এই নয় যে গুরুজনদের অপমানজনক কথাবার্তা সব সময় বা যে কোনো নিত্য দিন ঝগড়াঝাঁটি অশান্তি কলহ লেগেই রয়েছে, সেই পরিবারে কিন্তু কখনো মা লক্ষ্মী দেবীর স্থিরতা হয় না। আগেই বললাম, সুভদ্রা দেবী হলেন স্বয়ং লক্ষ্মী স্বরূপা মহালক্ষ্মী। তাই এই বিশেষ দিনটিতে কখনো ঝগড়াঝাঁটি করবেন না কারোর সাথে বাক বিরোধও করবেন না। এমনটা যেন না হয় যে আপনি তার সাথে বাক বিরোধ করতে গিয়ে ওনার মুখ থেকে এমন কোনো ঘটনার প্রতি না আসে যেটা আপনার লাইফে এফেক্ট হতে পারে।
সেটি সাবধান। তারপর নেক্সট যে কাজ, পরিবার পরিজনদের সাথে বসে জিলিপি পাঁপড় ভাজা খান, পরিবারের মধ্যে মেলবন্ধন বাড়বে।